আজ রবিবার সকাল সকাল রাস্তায় নেমে পড়েছেন প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। একটা ছবি দেখাই দেখুন। প্রচারে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় হুটখোলা গাড়িতে চড়ে এদিন প্রচারে বেরিয়েছিলেন তিনি। ছবি দেখাচ্ছি আমরা, দেখুন। ছুটির রবিতে প্রচারে বিজেপি প্রার্থী। হাওড়ার প্রচারে রথীন চক্রবর্তী চক্ষু পরীক্ষা শিবির পরিদর্শন করেন তিনি। মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ কর্মসূচি শুরু করেন বিজেপি প্রার্থী। আমাদের সেই দিন থেকে আমরা কাজ আগে থেকে যেরকম শুরু হয়েছে সে কাজ চলছে। মানুষ ভালোবাসা দিয়ে বরণ করছে। আমিও তাদের কাছে সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ প্রার্থনা করছি। প্রচারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর সকালে ডোমজুর থেকে 4 কিলোমিটার মিছিল করেন তিনি। পথ চলতি মানুষের সঙ্গে কথা বলেন সিপিএম প্রার্থী। অন্যদিকে বাঁকুড়ায় সেখানে জোর কদমে প্রচারে তৃণমূল বিজেপি। বাঁকুড়া সুভাষ সরকার বনাম অরূপ চক্রবর্তী। বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার, এই কেন্দ্রে বিদায়ী সাংসদও তিনি। সুভাষ সরকারের বিরুদ্ধে বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর রবিবার শুরু প্রচারে শাসক বিরোধী দুই শিবিরই। দুটো ছবি একই সঙ্গে আমরা দেখাচ্ছি, দেখুন। প্রথমেই হচ্ছে কৃষক সম্মান নিধি। তো অনেকের সঙ্গেই দেখা হলো, তারা কৃষক সম্মান নিধি পান। এইমাত্র এখানে বিশ্বনাথ পাল, তার সঙ্গে দেখা হলো। তিনি নিজের তৈরি করা শশা নিয়ে এসছেন বিক্রি করতে। তার সঙ্গে সঙ্গে যাতে জৈব চাষ হয় সেদিকেও প্রধানমন্ত্রী নজর দিয়েছেন, যাতে সার সহজলভ্য হয়, সার যাতে সহজে মানুষ পায়। সেই জন্য দেখবেন যে অনেক এমন দোকান তৈরি হচ্ছে যেখান থেকে সমস্ত ইনফরমেশন পাচ্ছে। হ্যাঁ, তো সেইগুলো সমস্ত খবরগুলো কৃষকদের দেওয়া। চায়ের আড্ডা তো আজকাল নয়, তো ছোটোবেলা থেকে চায়ের আড্ডা ঠিক বলে এগুলোকে। এই মাচানতলার মোড়, কলেজ মোড়, মেডিকেল কলেজের মোড়, বসে যায় একবার করে চায়ের আড্ডাতে সবাই। আমাদের একটা ভালো আড্ডা হয় চায়ের, তোমার ইয়েতে কী নাম, সতীঘাটে, কিন্তু বড় ভিড় চায়ের দোকানে। তো এইখানটা ফাঁকা আছে, এখানে সব আমাদের দলীয় কর্মীরা আছে, এইখানটা এটা ঠিক আছে, তো চল সামার এখানে ঠেকেই চলে এলাম। এদিকে সোনারপুর দক্ষিণ বিধানসভার জগদীশপুর থেকে রবিবার শুরু প্রচারে বামেরা। পায়ে হেঁটে প্রচারে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে জনসংযোগ। বৈকুণ্ঠপুর মোড় পর্যন্ত রোড শো করে বামেরা। এত টাকা, এত হুমকি ধমকি ইত্যাদির মধ্যেও মানুষ পরিত্রাণ খুঁজছেন এবং চাইছেন যে নতুন নিঃশ্বাস নেওয়ার জায়গা তৈরি হোক। যাদবপুর বামপন্থীদের পুরনো এলাকা, পুরনো ঘাঁটি। আমি নিশ্চিত এবার সেই ঐতিহ্য পুনরুদ্ধার।